গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এমআর রকি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। গেল রাত ঠিক 2 থেকে 2:30টার দিকের এই ঘটনা। স্থানীয় থানা পুলিশ বলছে তারা প্রথম দিকে খবরটি পান। খবর পাওয়ার পরে এই মুহূর্তে লাশের যে সুরতহাল ময়না তদন্ত, প্রাথমিকভাবে তারা একটা অনুসন্ধান করছেন এই ঘটনার নেপথ্যের কারণ কি। তবে আমরা এখানে দেখছিলাম এই ঘটনার যে নেপথ্য, পারিবারিক কিছুটা বিরোধ, সেই সাথে ডাকাতির বেশ কিছু আলামতও এখানে আমরা লক্ষ্য করেছিলাম। গেল সপ্তাহে যিনি মারা গিয়েছেন হাবিবুর রহমান গরু বিক্রি করেছিলেন প্রায় 2.5 লাখ টাকা দিয়ে। সেই টাকা লুট করা হয়েছে। বাসায় যে সোনা দানাগুলো ছিল সেই সোনা দানা লুট করা হয়েছে এবং সব মিলে ডাকাতির সঙ্গে পারিবারিক একটা বিরোধের বিষয় এখানে উঠে আসছে। এবং এখানে ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে একটা পারিবারিক ভাবে তাদের জমি জমানে বিরোধ চলছিল এবং বিরোধকে কেন্দ্র করেই উভয় পক্ষেরই মামলা মোকদ্দমা রয়েছে। সেই মামলা মোকদ্দমার জের ধরে যিনি মারা গেছেন হাবিবুর রহমান সবসময় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এই বিষয়গুলোকে অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ খতিয়ে দেখছেন স্থানীয় থানা পুলিশ এবং ক্রাইম সিনের এই মুহূর্তে তদন্ত টিম রয়েছে। এবং সব মিলে তদন্ত করে পুলিশ বলছে যে তারা প্রাথমিক যে আলামত, তাতে যেহেতু মালামাল লুট হয়েছে এবং একেবারে যিনি মারা গেছেন 2 শিশু রয়েছে। এক শিশুর বয়স 2.5-3 বছর, যার নাম সাদিয়া, এবং 10 বছরের এক কিশোর রয়েছে পারভেজ নাম, এবং স্ত্রী পপি এবং তাদের গৃহকর্তা হাবিবুর রহমান। 4 জনকে আসলে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় এবং হত্যার পর 4 জনকে বিচ্ছিন্নভাবে কিন্তু ঘরের এক একজনকে এক এক জায়গায় রাখা হয়েছে। এবং এই পরিস্থিতিতে আমরা এখানকার যারা ভুক্তভোগী তারা বলছেন যে এই লোমহর্ষক ঘটনা একদিকে অসংখ্য প্রশ্নের তৈরি হয়েছে, সেই সাথে ঘটনার প্রকৃত তদন্ত খতিয়ে দেখে দোষীদের কিন্তু আইনের আওতায় নেওয়ার তারা দাবি করছেন। এই ছিল নওগাঁর নিয়ামতপুর বাহাদুরপুর গ্রামে 4 হত্যাকাণ্ডের ঘটনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর নিয়ামতপুরে।